বিক্ষোভের ছবি ধরা পড়ছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। যে ছবি দেখতে পাচ্ছেন একেবারে নেতাজি ইন্ডোরের সামনে এই বিক্ষোভের ছবি ধরা পড়ছে এই মুহূর্তে, একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। আজ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, তার আগে এই বিক্ষোভ। পার্থপ্রতিম ঘোষ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধি। পার্থ, কি কারণে এই উত্তেজনা, কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন তারা? দেখো, আজকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসবেন, কিন্তু অনেকেই এসছেন যারা এই মুহূর্তে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা যে বিষয়টা বলছেন, এখানে বৈঠকে অংশ নেওয়ার জন্য পাসের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এরা পাস পাননি, তার জন্য কিন্তু তারা ঢুকতে চাইছেন, কিন্তু এখানে পুলিশ যেহেতু পাস নেই তাই অ্যালাউ করছে না। সেটা স্যার, আমরা 26,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা বিভিন্ন জেলা থেকে ভোর 4টা থেকে এসে এইখানে আমরা লাইনবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা সবাই চাকরিহারা, আমাদেরকে পাস দেওয়া হয়নি, পাসগুলো ঘুরপথে বিক্রি করে দেওয়া হয়েছে। আরও কয়েকজন আমরা প্রত্যেকে যোগ্য, এক একজনের MA BEd আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোয়ালিফাই করেছি। আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেউ আমাদেরকে অযোগ্য বলতে পারেনি। কিসের বিভাজন? যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে একজন লয়ারের বাড়িতে 16 কোটি টাকা পাওয়া যায়, তাকে ট্রান্সফার করা হয়, অথচ আমাদের তেমন কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও, এখানে অরিজিনাল না থাকা সত্ত্বেও অর্থাৎ এনারা কিন্তু পাস পায়নি এবং তার জন্য একেবারে সেই ভেতরে তারা প্রবেশ করতে চাইছেন এবং সেটাকে কেন্দ্র করি একেবারে এই বিক্ষোভ সেটা দেখাচ্ছেন ওনারা। এবং আমরা বারংবার অনুরোধ করেছি পুলিশ এবং ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার ওনারা রয়েছেন, পুলিশ আছেন, কিন্তু পাস যেহেতু নেই সেই কারণে প্রবেশের অনুমতি পায়নি। মুহূর্তে দেখাবো, পুলিশ তরফ থেকে বলা হচ্ছে গোটা বিষয়টা কি রয়েছে এবং পরবর্তীকালে কিন্তু একেবারে 26,000কে বাতিল করেছে, সুপ্রিম কোর্ট 26,000কে বাতিল করেছে, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী 26,000কে ডেকেছে। এখানে কিসের বিভাজন? এখানে কোনো বিভাজন মানবো না। আমাদের যা বলার আছে আমরা মুখ্যমন্ত্রীকে বলবো। আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা একটা মাননীয় মুখ্যমন্ত্রী ডেকে সবাইকে ডেকেছে, আমরা কোনো গেট পাসের কোনো সিস্টেম নেই। এবং একেবারে দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা এসছেন এবং এই জায়গা খালি করা হচ্ছে এবং জয়েন্ট সিপি পদমর্যাদা অফিসার থেকে শুরু করে ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার এসছেন এবং এসে যে সকল চাকরি প্রার্থীরা যারা এসছেন তারা কিন্তু এখানে এসে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছি এবং এখান থেকে খালি করা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে এই জায়গা থেকে।